হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি বানিয়েছি। এটা আপনারা বুঝতে পারছেন না, এটা আমি চিকেন ফ্রাই বানিয়েছি। তো দেখুন, এখানে আমি চিকেন ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি বোনলেস 250 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি কাসুরি মেথি, লেবু, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর দই দিয়ে। তো আপনারাও এভাবে ম্যারিনেট করে রেখে নেবেন। আমি এখানে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে নিয়েছি। তারপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো একটুকু ভালোভাবে কষে নিতে হবে। দেখুন আমি চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে কষিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দেব নুন। আগে থেকে আমার নুন দেওয়া ছিল, তো আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম একটু। তারপরে ভালোভাবে আমি ভেজে নেব। এটা কিন্তু আপনারা ননস্টিকের প্যানেও করতে পারেন, আমি কড়াইয়েই করছি দেখুন। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা। চিকেনটা দেখুন আমার চিকেনটা থেকে কতটা জল বেরিয়ে গেছে, প্রায় সেদ্ধও হয়ে গেছে। তারপর আমি এখানে আদা রসুন অ্যাড করে দেবো। তারপর জলটা বেরোনোর পর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, যাতে আদা রসুন একটা গন্ধ আসে তার জন্য। তারপরে আমি আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। না, আর ঢাকা দেবো না, কারণ চিকেনটা তাহলে জলটা মরবে না। চিকেনটা সেদ্ধই হয়ে গেছে। তো দেখুন এখানে আমি ঢাকা দিইনি, চিকেনটা জলটা প্রায় মরে গেছে, একদম টেনে নিয়েছি জলটা। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি ভাজা হওয়ার জন্য এখানে রেখে দেবো। চিকেনটা ভাজা হতে থাক, একদম লাল করে আমি ভেজে নেবো চিকেনটা। দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা উঠিয়ে নেব, একদম শুকা হয়ে গেছে। এবার চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমার চিকেন ফ্রাই আপনাদের কেমন লাগলো, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে খেতে। আমারও খুব ভালো লেগেছিলো। তো দেখুন চিকেন ফ্রাই একদম রেডি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, থ্যাংক ইউ।